মনে পড়ছে কেন? তার মানে খুনিকে আইডেন্টিফাই করা হয় যখন ফিঙ্গারপ্রিন্ট ম্যাচ করে না, তখন চোখের রেটিনা থেকে তখন আইডেন্টিফাই করা হয়। কিছু বুঝতে পারছেন? ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। ধরুন আমি এই স্টেজে আপনাদের মসজিদের ইমাম সাহেবকে এতগুলো মানুষের সামনে ছুরি দিয়ে মার্ডার করলাম, ছুরি দিয়ে মার্ডার করে দিলাম, দিয়ে উনি মারা গেছেন স্টেজে, আপনারা ওনাকে নিয়ে ব্যস্ত হয়ে পড়লেন, আমি সুযোগ বুঝে পালিয়ে গেলাম। আপনারা এখানে আপনাদের থানা কি রায়না? রায়না থানায় আমার নামে কেস করলেন। রায়না থানার ওসি তিনি আমাকে চোখে দেখেনি, আপনারা কিন্তু দেখেছেন। রায়না থানার ওসি আসবেন, এসে প্রথমে কি করবেন? আমাকে তো জানেন না তিনি, প্রথমে আমার মোবাইল নাম্বারটা ধরবে। আমি ধরুন যাবার সময় মোবাইলটা করেছি কি বড় শক্তি করে ফেলে রেখে পালিয়েছি, জাস্ট উদাহরণ। মোবাইল নাম্বারটা নিয়ে দেখবেন প্রত্যেকের মোবাইল নাম্বারের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করা আছে, ঠিক না বেটি? কেন লিঙ্ক করেছে? আধার কার্ডের লিঙ্ক করা আছে। মোবাইল নাম্বার খুললেই আধার কার্ডটা চলে আসবে। আর আধার কার্ডে দেখবেন প্রত্যেকের আধার কার্ডে একটা এই কোণের দিকে চার কোণা এই ফোটা 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 মতো করা আছে, এরকম স্ক্যানার, বোঝেন? ওটা কি? ও ফালতু জিনিস নয়, ওটাই মূল জিনিস। স্ক্যানার করা আছে ওখানে, ওইটাকে নিয়ে স্ক্যান করবে, করেই দেখবেন ওখানে আমার সব কিছু ধরা পড়া যাবে, সব ধরা পড়বে ওইখানে। এবার আমাকে খুঁজছে, রায়না থানার পুলিশ খুঁজছে। আমি কি করেছি? আমি শুনেছি যে ফিঙ্গারপ্রিন্ট দিয়েছি, 5টা আঙুলের ছাপ দিয়েছি, আধার কার্ডে আমার ধরা পড়ে যাবে। আমি ধরুন দীঘায় গিয়ে একটা হোটেলে লুকিয়ে আছি, 1 মাস থাকার পরে 2টো হাত গোড়া থেকে কেটে দিয়েছি বাঁচার জন্য, তাহলে আমাকে আর খুঁজে পেলবে না, আর যদিও পায় আমাকে আর চিনতেও পারবে না পুলিশ। ওরে বোকা, পুলিশ তোর ফিঙ্গারপ্রিন্ট না পেলেও চোখের রেটিনায় দুটোই লিঙ্ক করা আছে ওখানে। কিছু বুঝতে পারছেন? ফিঙ্গারপ্রিন্ট যদি নাও পায়, চোখের রেটিনাটা ধরে নেবে, যে কোনো একটাই মিলবেই মিলবে। এই জন্য আধার কার্ড করার সময় আপনাদেরকে ওইটাই বলা হয়েছিল। এটা 1500 বছর আগে কোরআনের কথাটা বলা আছে, আমরা সেটা কোরআনটাকে নিয়ে কোনোদিন গবেষণা করিনি। দ্বিতীয় নাম্বার শুনে নিন, ওই আমেরিকার 10 জন বৈজ্ঞানিক যখন দেখলেন ওই সর্বনাশ, সে তো মারাত্মক জিনিস, এটাই একটা মারাত্মক পয়েন্ট, কোরআনের উপরে গবেষণা করতে করতে এই জিনিসটা যখন পেলেন, ইসলামের কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আপনি কি করলেন? আপনি কোরআন নিয়ে চিন্তা করেছেন? করেননি। আপনি তো কোরআন পড়েন না, আপনি তো কোরআন পড়তেই পারেন না। এখানে যত পুরুষ বসে আছেন, রাগ করবেন না কেউ, কিন্তু এখানে যত পুরুষ বসে আছেন, আমার ধারণা বেশিরভাগ পুরুষ কোরআন পড়তে পারে না, ঠিক না বেঠিক? আর যত নারী বসে আছে, মেয়ে ছেলে, বেশিরভাগ নারী কোরআন পড়তে পারে, ঠিক না বেঠিক? আচ্ছা, এটা কেন হলো? এটা কেন হলো? জলসা তো নারীরা দেয় না, জলসা নারীরা দেয় না, মেয়ে ছেলেরা জলসা দেয় না, জলসা দেয় তো বেটা ছেলেরা, পুরুষরা, ওরা শুধু চাঁদা দেয়। তাই এই দশা কেন হলো? পুরুষরা কোরআন পড়তে পারে না আর মেয়ে ছেলেরা কোরআন পড়তে পারে। কত বড় সর্বনাশ আপনারা করেছেন শুনে নিন, সেই সর্বনাশটা আপনাদের তুলে ধরি, রাগ করবেন না কেউ যেন। এটা পূর্ব বর্ধমান, হ্যাঁ, আপনাদের এখানে পাঁটা বিক্রি হয়, খাসি বিক্রি হয়। আমি ওই পাঁটা ওই খাসির কথা বলিনি, 2 পায়ে পাঁটা 2 পায়ে খাসি। ছেলের বাপের কবর কেনার জায়গা কম পড়েছে, মেয়ের বাপের কাছ থেকে নেয় বিয়ের পণ। কি বলেন হুজুর আপনারা? হ্যাঁ, বিয়ের পণ। আর ছেলের বাপের শ্মশান কেনার কাঠ কম পড়েছে, মেয়ের বাপের কাছ থেকে নেয় বিয়ের পণ। জানি শুনেছি শোনা কথা, ঠিক কি বেঠিক আল্লাহ ভালো জানে। শোনা কথা তো, বর্ধমান জেলায় একটা চাকরিজীবী ছেলেকে জামাই করতে গেলে মেয়ের বাপের কিডনিটা বিক্রি করলে মনে হয় ভালো হয়। কথাটা ঠিক না বেঠিক আল্লাহ ভালো জানে। তার মানে বর্ধমান জেলায় চাকরিজীবী ছেলেদের এত ডিমান্ড, এত ডিমান্ড, লজ্জা করে না? ছি ছি,
যে ছেলেটা মাধ্যমিক পাস করলো, নিরুপমার করুণ গল্পটা গল্পগুচ্ছ কাহিনী রবীন্দ্রনাথের লেখা, দেনা পাওনা গল্প পড়ার পরে সে ছেলে যদি বলে মাধ্যমিকে স্টার পেয়েছি, আমার সার্টিফিকেটের দাম হলো 50,000 টাকা, ইয়াম্মা গাড়ি, 5 ভরি সোনা, তবে একটা গরিবের মেয়েকে বিবাহ করব, আমি আব্দুল্লাহ কিল মারুফ বলে যাচ্ছি, মাধ্যমিকে স্টার পাওয়া ছেলেটার থেকে যে ছেলেটা 4 পাস করে বাড়িতে বসে থাকে, 4 পাস করা ছেলেটা মাধ্যমিকে স্টার পাওয়া ছেলের থেকে ভালো। ঠিক না বেঠিক? আজকের কোন কথার বিরোধিতা নেই? লজ্জা করে না? কত ছেলের বাপ এখানে বসে আছে নির্লজ্জের মতো, মেয়ের বাপের কাছ থেকে হাত পেতে টাকা নিয়েছো। আমি বলি আল্লাহ, এত লোকের ক্যান্সার হয়, এ মালগুলো বাদ যায় কেন? রাগ করো না, বাস্তব কথা বলছি, বাস্তব কথা বলছি, শুনে নিন। আল্লাহ নবী বলেছেন ওই বিয়েটা উত্তম যে বিয়েতে খরচা কম। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি বললেন কোন পুরুষ যদি কোনো নারীকে অর্থের লোভে বিবাহ করে, আল্লাহ পাক তার অর্থটা নি করে দেবে, ও টাকা বেশি দিন থাকে না। কোন পুরুষ যদি কোনো নারীকে রূপের লোভে বিবাহ করে, আল্লাহ পাক তার রূপটাও বেশি দিন রাখবে না। ধরুন আপনাদের এই রায়না থানার সব থেকে সুন্দরী নারীকে বিবাহ করলেন, অতীব সুন্দরী নারী, 4টে বাচ্চা হয়ে যাবার পরে দেখবেন গালটা তুবড়ে বর্ধমান থেকে মেমারি চলে গেছে। রূপ কোথায় গেল? বুদ্ধিমান পুরুষ হলো সেই যে নাকি আল্লাহকে খুশি করার জন্য, নবীর সুন্নতকে আদায় করার জন্য নিঃস্বার্থভাবে একটা মেয়েকে বিবাহ করবে, সুখের দিনে সুখটা ভোগ করবে, দুঃখের দিনে দুঃখটা সহ্য করে আল্লাহর ইবাদত করে পৃথিবীর জমিন থেকে চলে যাবে। ওটাই হবে ওদের জন্য জান্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। সাম্মাউনা লিল কাযিবি আক্কালুনা লিসসুহুদ। সুহুদের তাফসীরে বলা হয়েছে বিয়ের পুণ্যমা তেমন হারাম, ব্যভিচার করা যেমন হারাম। এ মুসলমান এমন, এ মুসলমান এমন, এ মুসলমানের বাচ্চারা এমন, এরা মদখোরকে মসজিদ থেকে বের করে দেয় ঘাড় ধরে, আর সুদখোরকে মসজিদের সেক্রেটারি বানিয়ে দেয়। ঠিক না বেঠিক? মদখোরকে বের করে দিল মসজিদ থেকে ঘাড় ধরে, আর সুদখোরকে মসজিদের সভাপতি বানিয়ে দিলে। বাহ 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 বাহ, কি আজীব জিনিস। রাগ করো না বাপ, একটু আগিয়ে যাই, অসুবিধা হচ্ছে আপনাদের? চলুন, ছোট্ট একটি প্রশ্ন, তার উত্তর আপনারাই বলুন। পুত্র সন্তান দেওয়ার মালিক কে? জোরে বলুন। কন্যা সন্তান দেওয়ার মালিক কে? আর সত্যি আল্লাহ কোরআন বলছে লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইযাউযুহুম যুকুরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা। 25 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইন, সূরার নাম সূরা শুরা। আসমান পৃথিবী জমিনের মালিক হলাম আমি আল্লাহ, যা ইচ্ছা তাই সৃষ্টি করতে পারি। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা, আমি আল্লাহ যাকে খুশি তাকে শুধু কন্যা দান করি। জোরে বলুন সুবহানাল্লাহ। 4টে মেয়ে ছেলে নেই এমন ব্যক্তি নেই? আবার আল্লাহ বলছেন ওয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর, আমি যাকে খুশি তাকে পুত্র সন্তান দান করি। 4টে পুত্র কন্যা সন্তান হয়নি। আবার আল্লাহ বলছেন আও ইযাউযুহুম যুকুরানা ওয়া ইনাসা, যাকে খুশি তাকে পুত্র কন্যা উভয় দান করি, 2 ছেলে 2 মেয়ে। আবার আল্লাহ বলছেন ওয়াজআলু মান ইয়াশাউ আকিমা, আমি যাকে খুশি তাকে পুত্র কন্যা থেকে বঞ্চিত করে মজা করে রাখি। নেই এমন? তাহলে নারীর দোষ দেন কেন? মুসলমান, কন্যা সন্তান দেওয়ার মালিক যদি আল্লাহ হয়, তাহলে কোনো বৌমার যদি 6টা মেয়ে হয়, তার শাশুড়ি তার বৌমাকে বলে ওর পেটে বেটা ছেলে নেই। ছি ছি, লজ্জা করা উচিত। গালে দাড়ি রেখেছেন আপনি, মাথায় টুপি দিয়ে বসে আছেন, নামাজ পড়েছেন, আগে মানুষ হন, মানুষ হন আগে। চলুন আর একটু এগিয়ে যাই। কালো রং তৈরি করার মালিক কে? জোরে বলুন। ফর্সা রং তৈরি করার মালিক কে? আল্লাহ যদি কালো রং তৈরি করলো, ফর্সা রং তৈরি করলো, কালো মেয়েকে ওই বিয়ে করতে পারো না তো? বিয়ে করার সময় ফর্সা মেয়েটাকে খোঁজো। ঠিক না বে ঠিক? এই যুবক, হে মানব জাতি, একবার খেয়াল করো, ছোটবেলায় ক্লাস 1-এ তুমি অঙ্ক শিখেছিলে, যে মাস্টার মশাই তোমাকে অঙ্ক শিখিয়েছিল, যে বোর্ডটায় অঙ্কটা শিখিয়েছিল, সেই বোর্ডটার রং কেমন ছিল? কালো। একটা কালো বোর্ড তোমাকে অদূর ভবিষ্যতে ম্যাথের টিচার বানিয়ে দিল। মায়ের পেট থেকে যেদিন
তোমরা এলে, মাথায় ছিল চুল, চুলের রংটা কেমন ছিল? কালো কালো। পৃথিবীর প্রত্যেক ধর্মগ্রন্থের লেখা কোন কালিতে? জোরে বলুন, জোরে বলুন। সৌন্দর্যময় পৃথিবী দেখেন চোখ দিয়ে, চোখের কোন অংশটা দিয়ে? সাদাটা না কালোটা? তাহলে কালো বোর্ডে তুমি অঙ্ক করে ম্যাথিক টিচার হলে মাথার চুল ছিল কালো, শুধু তাই নয়, কালো কোরআনের লেখা, কালো কালিটাও হলো কোরআনের বাণী লেখা। আর সৌন্দর্যময় পৃথিবী দেখো চোখের কালো অংশ দিয়ে। দুঃখের বিষয় কি জানেন? ওই কালো মানিক দিয়ে কোনোদিন কালো মেয়েটা পছন্দ হয় না, ওই ইটের বেলা একটু ফর্সা চাই। আর কালো মেয়ের বিয়ে করতে গেলে 20,000 টাকা এক্সট্রা লাগে, ঠিক না বেঠিক? কথাগুলো শুনতে খারাপ লাগছে বুঝি না? চলো না গিয়ে যাই একটা একটা করে। এবারে আসছি, আপনাদের কাছে আমার একটা অনুরোধ রইল, এখানে যত পুরুষ বসে আছেন আজকের বাড়ি যাবেন। হ্যাঁ, যে কথা বলতে গিয়ে আমি অনেক দূর চলে গেছিলাম। একটা প্রশ্ন করেছিলাম যে এখানে যত পুরুষ আছে বেশিরভাগ পুরুষ কোরআন পড়তে পারে না, তাই তো? আর যত মেয়ে ছেলে বসে আছে বেশিরভাগ মেয়ে ছেলে কোরআন পড়তে পারে, এটা বলেছিলাম তো? শোনেন, সর্বনাশটা কোথায় করেছেন আপনারা দেখে নিন। আচ্ছা হুজুর, আপনাদের এলাকায় এখানে বিবাহের সময় দেখাশোনা হয় না অনলাইনে সবে হয়? দেখাশোনা হয়? হ্যাঁ, এখন আবার অনলাইনে হয়ে যায়। যাই হোক, তো দেখাশোনা করে বিয়ে হয়। তো আপনারা যখন দেখাশোনা করতে যান, শুনে নিন কি অবস্থাটা করেছেন, কত বড় সর্বনাশ করেছেন। এই যারা যারা এই বুড়ো বুড়ো লোকেরা দেখাশোনায় গিয়েছিলেন না, মেয়ে দেখতে গিয়েছিলেন, জন আবার এইরকম দেবে, কবরে ঢোক, কবরে ঢোক, একবার কিয়ামতের মাঠে কবরে ঢোক, তোদের দেখাশোনার স্বাদ মিটিয়ে দেবে। রাগ করো না বাপ, অতি দুঃখ নিয়ে কথা আজ বলতে যাচ্ছি আপনাদের কাছে, বড় দুঃখের কথাগুলো আজ বলছি আপনাদের কাছে। দেখাশোনা করতে গিয়ে মেয়েটাকে কি প্রশ্ন করেছিলেন বলুন? মেয়েটাকে প্রশ্ন করেছিলেন, তোমার নাম কি? তোমার বাপের নাম কি? তোমার মায়ের নাম কি? তুমি কোরআন পড়তে পারো? ঠিক না বেঠিক? মেয়েটা বলল হ্যাঁ। তো বলল পড়ো। অত লোকের সামনে মেয়েটার কোরআন পড়া শুনলেন, ভালো কথা। এবার মেয়ের তরফ থেকে ছেলের বাড়িতে গিয়েছেন, ছেলেকে গিয়ে কি বলেছিলেন? এই মুরব্বীরা বলুন, ছেলেকে গিয়ে কি বলেছিলেন? তোমার নাম কি? তোমার বাপের নাম কি? তোমরা ক ভাই বোন? তুমি কি করো? ঠিক না ঠিক? একবারও জিজ্ঞাসা করেছেন এই ছেলে, এই কোরআন পড়তে পারো? এই ছেলে, এই গোসলের ফরজ জানো? অজুর ফরজ জানো? নাপাক থেকে পাক হতে হয় কিভাবে জানো? একবারও প্রশ্ন করেছেন? করেননি। তার বাড়িতে খালি হাঁসের মতো গিলে চলে এসছেন। ফলে কি সর্বনষ্ট হয়েছে শুনবেন? শুনে নিন। এখানে যারা মেয়ের বাপ বসে আছেন, যারা মেয়ের বাপ বসে আছেন, তাদের মাথায় একটা মারাত্মক বড় সমস্যা দাঁড়িয়ে গেছে যে আমার মেয়ের বিবাহ দিতে গেলে আমার মেয়ে এমএ পাস করুক আর যাই করুক, কোরআন পড়া শেখাতেই হবে, নইলে বিয়ে হবে না। আর ছেলের বাপ যারা বসে আছেন মাথায় তাদের একটা হচ্ছে কি, মাথায় এসে গেছে আমার ছেলে কোরআন পড়ুক বা না পড়ুক, নামাজ পড়ুক বা না পড়ুক, পাক না পাক জানুক বা না জানুক, টাকা থাকলেই হবে। ঠিক না বে ঠিক? ফলে এটাই দাঁড়ালো 30 বছর পরে পুরুষরা কোরআন পড়তে পারে না, নারীরা কোরআন পড়তে পারে। আফসোস, কোরআন পড়তে কতদিন সময় লাগে? খুব যদি হয় মেরে কেটে 2 মাস লাগে। 2 মাস লাগে, আধ ঘন্টা করে প্রতিদিন যদি পড়েন আপনারা। এ মুসলমানের বাচ্চা কোরআন পড়বে না। ছোট্ট একটা উদাহরণ দেবো, রাগ করবেন না। কিছুক্ষণ পরে আমি একটা ইমানি পরীক্ষা আপনাদের দেব। ইমানি পরীক্ষা, ভাষাটা বুঝতে পারছেন আমার? ইমানি পরীক্ষা নেব, এখন না, টাইম হলেই হয়ে যাবে। এবারে আসছি, মেয়েদেরকে বলছি এবং পুরুষদেরকেও বলছি, নারী পুরুষ উভয়কে বলছি, কোন ছেলেকে জামাই করবেন? যে ছেলের মধ্যে 2টা গুণ পাবেন। 1 নাম্বার ছেলেটি সৎ ছেলে কিনা খবর নেবেন।
2 নাম্বার ছেলেটি কর্মী কিনা খবর নেবেন, কুড়ে নয় কর্মী, পরিশ্রম করে এমন ছেলে খবর নেবেন। কোন মেয়েকে বৌমা করবেন? যে মেয়ের মধ্যে 6টা গুণ পাবেন, কোরআনে আছে। মুসলিমাতিন, মুমিনাতিন, কানিতাতিন, তাইবাতিন, আবিদাতিন, সাইহাতিন, সাইয়্যিবাতিন ওয়া আবকারা। 28 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠার 11 নম্বর লাইন, সূরার নাম সূরা তাহরিমের 5 নম্বর আয়াত। আল্লাহ বলছেন 1 নম্বর মেয়েটি, শুনে নিন ভালো করে, 1 নম্বর মেয়েটি মুসলমান কিনা খবর নেবেন, অনুরোধ করে যাচ্ছি আপনাদের, মেয়েটি মুসলমান কিনা খবর নেবেন। 2 নম্বর মেয়েটি মোমেনা বিশ্বাসী মেয়ে কিনা খবর নেবেন। 3 নম্বরটা খুব ইম্পর্টেন্ট, এই যুবক ছেলেরা ভালো করে শুনে নাও। আর যাদের মেয়ে ছেলে আছে, কোন মেয়েকে বৌমা করবেন ভালো করে শুনে নাও। খালি কোটিপতির মেয়ে দেখে ছুটো না, ফেসে যাবে। আর সাদা চামড়া দেখে ছুটো না, ফেসে যাবে। সব সাদা চামড়া ভালো নয়। 1 নম্বর মেয়েটি মুসলমান কিনা খবর নেবেন। 2 নম্বর মেয়েটি বিশ্বাসী মেয়ে কিনা খবর নেবেন। 3 নম্বরটা খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট, কি? মেয়েটি কনিতাতিন, আনুগত্যশীলা মেয়ে কিনা খবর নেবেন। দূর থেকে খবর নিয়ে দেখবেন মেয়েটি ওর বাপ আর মাকে ভক্তি শ্রদ্ধা করে কিনা খবর নেবেন। দূর থেকে খবর নিয়ে যদি সঠিক তথ্য পেয়ে যান মেয়েটি ওর বাপ আর মাকে ভক্তি শ্রদ্ধা করে না, ও যত সুন্দরী মেয়ে হোক আর যত কোটিপতি ঘরের মেয়ে হোক আর যত শিক্ষিতা মেয়ে হোক, খবরদার জীবনে কোনোদিন ওই মেয়েকে বৌমা করবেন না। ও ওর নিজের বাম্মাকে ভক্তি শ্রদ্ধা করে না, তোমার বাম্মার পাতে সহজেই 1 থালা ভাত দিতে চাইবে না। ঠিক না বেঠিক? কথাটা ভুল বলছি না? প্র্যাকটিক্যাল কথা আপনাদেরকে তুলে ধরলাম। দেখবেন বেশিরভাগ মেয়ের, মা বোনেরা আছে তো, বেশিরভাগ মেয়ের, এই মা বোনেরা ভালো করে শুনে নাও, বেশিরভাগ মেয়ের সংসার নষ্ট হয়, সংসার নষ্ট হয় মেয়ের মায়ের কান ভাঙানিতে। ঠিক না বেঠিক? বেশিরভাগ মেয়ের সংসার নষ্ট হয় মেয়ের মায়ের কান ভাঙানিতে। মনে রাখবেন, মনে রাখবেন বেলসরের মানুষেরা, ঠিক বললাম তো? যে মেয়ের মা যত বেশি চালাক, যে মেয়ের মা যত বেশি চালাক, সেই মেয়ের কপালে তত তাড়াতাড়ি তলাক। ঠিক না বেঠিক? বাস্তব কথা বলে যাচ্ছে। এই মা বোনেরা, মেয়েদের একটা অভ্যাস খারাপ, কি শুনুন। এই উঠে পালাচ্ছে কেন? দোস্ত আসবে তো? হ্যাঁ, ও গেছে, ও বসছে, ঠিক আছে, মাইনাস প্লাস হয়ে গেছে, চিন্তার কোনো কারণ নেই। চলেন, রাগ করবেন, এমনি বলছি। মেয়েদের অভ্যাস কি শুনবেন? মা বোনেরা ভালো করে মিলিয়ে নিন, এই অভ্যাসটা থাকলে চেঞ্জ করুন। নারী জাতির শত্রু হলো দুটো। নারী জাতির শত্রু দুটো পৃথিবীতে। 1 নাম্বার হলো সতীন, কি সতীন, আর 2 নাম্বার হলো ননদ। ননদ বোঝেন? স্বামীর বোন নাকি? 1 নাম্বার কে? সতীন। নারী জাতি কিরকম দেখুন, স্বামী মরে যায় যাক, সতীন তো বিধবা হলো, ও নিজে যে বিধবা হয়ে গেছে ওর খেয়াল নেই। স্বামী মরে যায় যাক, সতীন বিধবা হয়েছে, ওর খেয়াল নেই যে আমি নিজেই হয়ে গেছি। শুনে নিন, রাগ করবেন না কেউ। নারীরা, এই মা বোনেরা শুনে নিন, নারীরা স্বামীর বৈধ সম্পর্ককে মেনে নিতে পারে না। ধরুন আপনি একটা দ্বিতীয় বিয়ে করবেন, আপনার স্ত্রী এটা কোনোদিন মেনে নেবে না। নারীরা স্বামীর বৈধ সম্পর্ককে মেনে নেয় না, অবৈধ ইনকামটাকে খেতে পারে। ঠিক না বেঠিক? আমার ভাষা বুঝতে পারছেন না? পাচ্ছেন কি? কি নারী জাতি চিন্তা করুন, স্বামীর বৈধ সম্পর্ক মেনে নেবে না, আর স্বামী হারাম ইনকাম করে দিচ্ছে, ওটা ভালো করে খেতে পারে। তাহলে বৈধ সম্পর্ক মেনে নেয় না, অবৈধ ইনকামটা খেয়ে নেয়।
পার্থক্য নারী জাতির এই জায়গায়। নারী জাতির আর একটা অভ্যাস শুনুন, চমকে যাবেন শুনলে। নারী যখন বউ হয়, নারী যখন বউ হয় তখন ও আলাদা খাবার লাইন করে, আর ওই নারী যখন শাশুড়ি হয় একসাথে খাওয়ার হাদিস শোনায়। ঠিক না বেটি? একদম বাস্তব। একই নারী, 20 বছরের পার্থক্য। নারী যখন বউ হয়, নতুন বউ হয়, তখন আলাদা খাবার লাইন করে। ওই নারী যখন শাশুড়ি হয় বৌমাকে জ্ঞান দিচ্ছে একসাথে খেতে হয়, অমুক হয় তুমুক। বাড়ি থেকে ভাববেন আমার ওয়াজগুলো। তাহলে 1 নম্বর শত্রুকে বলেছি সতীন। 2 নম্বর শত্রুটার নাম কি? জোরে বলুন। এই জন্য ননদ হলো দ্বিতীয় শত্রু নারী জাতির। মা বোনেরা আমাকে ভুল বুঝবেন না, জানো, বলে দিচ্ছি, শুনে নিন। এই জন্য আপনাদেরকে বলছি, নিজের বোনকে, পুরুষদের বলে যাচ্ছি, নিজের বোনকে যখন ছোলা, চিনি, টাকা পয়সা, সোনা দানা, জামা কাপড় দেবেন, স্ত্রীকে না জানিয়ে দেওয়াটাই উত্তম। স্ত্রীকে না জানিয়ে দেওয়াটাই উত্তম। আর এ বোকা বউ পাগলা বিবির গোলাম, এ কি করে, বোনকে একটা শাড়ি দিচ্ছে, বউকে জানিয়ে, জানো সোনা এটা বোনকে দিচ্ছি, ওর কলজে ফেটে যাবে। আর কেনই বা বইয়ের অনুমতি নেবে না? কেনই বা বইয়ের অনুমতি নেবে না? ফুলসজ্জার রাতে, কি ফুলসজ্জা বলেন না বাসর রাত বলেন, কোনটা হুজুর? ফুলসজ্জার রাতে, বাসর রাতে যখন স্ত্রীর ঘরে ঢুকেছিলাম, মাথা হেঁট করে ঢুকেছিলাম, আর মনে মনে বলেছিলাম 50,000 টাকায় আম্মা গাড়ি 5 ভরি সোনার বিনিময়ে আজ থেকে তোমার বাপের কেনা চাকর গোলাম হইয়া গেলাম, তুমি যাহাই বলিবে তাহাই শুনিব, গন্ডগোল যদি করি মারিতে দ্বিধা বোধ করিবে না। শুধু তাই নয়, তোমার বিনা অনুমতিতে কাউকে যদি কিছু করি বা দিই, তাহলে তুমি মহিলা সমিতি জানাবে, বধূ নির্যাতন কেস দিয়া আমার বাপ আর মাকে জেল খাটিয়ে আমার কেলানি খাওয়াবে। অসুবিধা হচ্ছে বাবা, বাড়িতে গিয়ে ভাববেন, একদম বাস্তব কথা বলছি। আমার মা বোনেরা দেখে বারুদ হয়ে যাচ্ছে, চিন্তার কোনো কারণ নেই, ঠান্ডা হয়ে যাবে। হ্যাঁ, মনে রাখবেন একটা কথা বলি, পৃথিবীর সব থেকে শক্ত ধাতুর নাম কি? কি? পৃথিবীর সব থেকে শক্ত ধাতুর নাম হলো লোহা। এই লোহাকে গলিয়ে দেয় কে? আগুনকে নিভিয়ে দেয় কে? পানিকে পান করে কে? আর পৃথিবীর সব থেকে কড়া ধাতুর নাম লোহা। লোহাকে গলিয়ে দেয় কে? আগুন। আগুনকে নিভিয়ে দেয় কে? পানি। পানিকে পান করে কে? মানুষ। আর মানুষটাকে, মানুষের ভিতরে রয়েছে দয়া, ক্ষমা, ভালোবাসা, সবকিছু। ঠিক না ঠিক? এই জন্য এখানেই বসে পরিবর্তন করে নিন জীবনটাকে। রাগ করবেন না, একটা বাস্তব কথা বলছি, রাগ করবেন না। আল্লাহর নবীকে একদিন কিছু সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, জান্নাতি নারীর পরিচয় কি, জাহান্নামী নারীর পরিচয়টা একটু বলুন। আজকের আপনাদের কাছে আমি বলে যাচ্ছি, মা বোনেরা শুনে নিন, এই জিনিসগুলো আজকের বলে যাচ্ছি, কয়েকটা পয়েন্ট বলে যাচ্ছি। এই পয়েন্টগুলি যদি আপনার মনে হয়, আপনি এই পয়েন্টগুলো নিয়ে নিজেকে প্রশ্ন করুন। আপনার এই পয়েন্টগুলি যদি আপনার স্ত্রীর মধ্যে থাকে, আপনি নিজেই চোখ বন্ধ করে বলতে পারবেন, আমার স্ত্রী হলো একজন জাহান্নামী নারী। আপনার মায়ের মধ্যে থাকলে জানবেন আপনার মা হবে একজন জাহান্নামী নারী। আপনার মেয়ের মধ্যে যদি থাকে জানবেন আপনার মেয়ে হলো একজন জাহান্নামী নারী। আপনার বোনের মধ্যে যদি থাকে জানবেন আপনার বোনও একজন জাহান্নামী নারী। শুনে রেখে দিন, আল্লাহর নবী বললেন জাহান্নামী নারীর পরিচয় কি জানো? যে নারী
যে নারী স্বামীর সঙ্গে যখন কথা বলে, যে নারী স্বামীর সঙ্গে যখন কথা বলে কর্কশ ভাষায় মেজাজ দিয়ে কথা বলে। ভাষাটা বুঝতে পারলো? ভাষাটা বুঝতে পেরেছেন? অনেক স্ত্রী আছে দেখবেন, অনেক স্ত্রী আছে দেখবেন স্বামীর গায়ের রং কালো, ওর গায়ের চামড়া সাদা। স্বামী হলো গরিব, ও হলো ধনী ঘরের মেয়ে। স্বামী হলো লেখাপড়ায় কম, ও একটু লেখাপড়ায় বেশি। স্বামীকে মূল্যই দেয় না, স্বামীকে ইজ্জত সম্মানই করে না। স্বামীর সঙ্গে যখন কথা বলে তুই তঙ্গারি করে কথা বলে, স্বামীকে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলে। এই মা বোনেরা ভালো করে শুনে নাও, ওই নারী জাহান্নামী। যে নারী তার স্বামীর সঙ্গে যখন কথা বলে মেজাজ দিয়ে কথা বলে, ওই নারী জাহান্নামী। ও নারী যত নামাজ পড়ুক, যত রোজা রাখুক, যত হজ করুক, ও নারী জাহান্নামী, জাহান্নামী, জাহান্নামী। অনেক নারী আছে দেখবেন স্বামীর সঙ্গে যখন কথা বলে মেজাজ দিয়ে, দেখতে পাওনি, খেতে পারোনি, করতে পারোনি। আর পাড়ার দুটো যুবক ছেলে এসছে, পাড়ার দুটো যুবক ছেলে এসেছে, এসে ওকে বলছে ভাবি ভালো আছো? ভাবি তখন বলছে হ্যাঁ ভাই খুব ভালো। তখন যুবক ছেলে দুটো বলছে ভাবি তোমার গলার আওয়াজটা কত মিষ্টি। তখন যুবক ছেলে দুটোকে ভাবি বলছে যাক তোমরাই আমার চিনতে পারলে, তোমার ভাই 20 বছরে আমার চিনতে পারলো না। হ্যাঁ রে, 20 বছরে তো স্বামী তোকে চিনতে পারেনি, দুটো যুবক ছেলে 5 মিনিটে তোকে চিনতে পেরেছে। রাগ করো না বাপ, অতি বাস্তব কথা। 2 নাম্বার, ওই নারী হলো জাহান্নামী। ওই নারী হলো জাহান্নামী যে নারী স্বামীর অবাধ্য ভাবে জীবন যাপন করে, স্বামীর অবাধ্য। 3 নাম্বার, ওই নারী হলো জাহান্নামী যে নারী স্বামীর দুর্নাম বদনাম বাজারে করে বেড়ায়। 4 নাম্বার হলো ওই নারীর প্রতি আল্লাহর গজব পড়বে যে নারী বিনা কারণে স্বামীর বিছানা ছেড়ে দিয়ে অন্য বিছানায় রাত কাটায়। এই ওয়াজটা করেছিলাম মুর্শিদাবাদে, যেই বলেছি যে নারী বিনা কারণে স্বামীর বিছানা ছেড়ে অন্য বিছানায় রাত কাটায়, ওই নারীর প্রতি আল্লাহর গজব। 85 বছরের একজন বুড়ো লোক, দাঁত দাঁত সব ঢুকে গেছে, ও দেখে উঠে তকবির দিচ্ছে, না তকবির আল্লাহু আকবার, না তকবির আল্লাহু আকবার। তখন ওর পাশে একটা বুড়ো লোক ছিল, সে বলছে ভাই বুড়ো তুই কি বুঝিস তকবির দিচ্ছিস? ওই বুড়ো তখন বলছে তো ভাই মনি সাহেব কি বললো শুনলি নি? আজ 20 বছর হয়ে গেল তোর বউ তোর ভাবি আমার পাশে ঘুমায়নি। সুবিধা হচ্ছে, রাগ করো না বাপ। ওই নারী হলো জাহান্নামী যে নারী স্বামীর অবাধ্য ভাবে জীবন যাপন করে। মা বোনেদেরই বলে যাচ্ছি, জীবনে কোনোদিন স্বামীকে ত্যাগ করো না। স্বামী হলো অমূল্য রত্ন, বোঝার চেষ্টা করুন। আর স্বামীদেরকে অনুরোধ করে বলে যাচ্ছি, ও স্বামীরা ভালো করে শুনে নিন, ছোট্ট একটি উদাহরণ দিচ্ছি, মা বোনরা রাগ করবেন না। অনেকে মনে মনে মা বোনেরা ভাবছে মনি সাহেব শুধু নারীদের বলে যাচ্ছে, আর পুরুষদের কেন বলে না? পুরুষদের একটা কথাই বলে দিচ্ছি, শুনে নাও। এই পুরুষেরা শুনে নিন, নিজের স্ত্রী হলো, নিজের বউ হলো নিম পাতা। কি পাতা? আচ্ছা, নিম পাতা খেলে টক লাগে না মিষ্টি লাগে? তিতো লাগে। আচ্ছা, তিতো কাদের উপকার? সুগার রোগীদের নাকি? নিজের বউ হলো নিম পাতা, নিজের স্ত্রী হলো নিম পাতা। যত সম্পর্ক রাখবে তত সুগার কমে যাবে। আর পরের বউ হলো রসগোল্লা, যত খাবে সুগার চচ্চড় করে বাড়বে। এবার বুঝতে পারছি অসুবিধা হচ্ছে? বাবা কথাগুলো বাস্তব কথা, আমার ভুল বোঝো না। এই অনেক যুবক ছেলে আছে দেখবেন, আজ থেকে 30 বছর আগের কথা বলছি, 1994 সালে। আজ থেকে কত 30 বছর হবে না? 94 হলে 24, আজ থেকে 30 বছর আগের কথা বলছি। এসব সাদা জানে, মেহেন্দি করেছি,
তাই একটু লাল মতো হয়ে আছে। তো আজ থেকে 30 বছর আগের কথা বলছি। এই বয়োজ্যেষ্ঠ মুরব্বীরা বলুন তো দেখি, তখন যুবক ছেলে যুবতী মেয়ে প্রেম করত, এখনো যুবক ছেলে যুবতী মেয়ে প্রেম করছে। পার্থক্য কি জানেন? তখন যুবক ছেলে যুবতী মেয়ে প্রেম করত, আর এখন যুবক ছেলেরা যুবতী মেয়ের প্রেম করে কম। ও আল্লাহ, 2 ছেলের মা 4 ছেলের বাপের সঙ্গে পালাচ্ছে। ঠিক না বেটি? কি আশ্চর্য! তখন যুবক ছেলে যুবতী মেয়ের সঙ্গে প্রেম করত, আর এখন যুবক ছেলেরা যুবতী মেয়েকে বাদ দিয়ে পাড়ার একটা একটা করে ভাবি ধরে। ভাবি। এই যুবক ছেলেরা শুনে নাও, আল্লাহর নবীর কাছে একদিন নারী জাতিরা এসেছেন। অসুবিধা হচ্ছে না আপনাদের? আল্লাহর নবীর কাছে একদিন নারী জাতিরা এসেছেন, এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কাকে বেশি ভয় করব বলুন? আল্লাহর নবী বলেন, তোমরা পৃথিবীতে, এই নারী জাতিরা পৃথিবীতে একজনকে বেশি ভয় করবে, ওই লোকটার নামও হলো তোমাদের দেবর। দেবর কোনটাকে বলে বোঝে? স্বামীর উপরেরটা না পরেরটা? খাতারনাক মাল, খাতারনাক। আল্লাহর নবী বলেন, আমি বলিনি, নবী বলেছেন, নবী বলেছেন, এই নারী জাতিরা, তোমরা দেবরকে এতটাই মৃত্যুর মতো ভয় করো, মৃত্যুকে যেমন ভয় করো, তেমন তোমরা দেবরকে অতটাই ভয় করবে। আর বর্তমান সময়ে দেখবেন, ভাবিরা দেবরদের সঙ্গে মোটর সাইকেলের পেছনে না বসলে কোনোদিন ওদের সময় কাটে না। মা বোনদের বলে যাচ্ছে, একদম ভুল বুঝতে যেও না। এই যুবক ছেলেরা জবাব দাও দেখি আজকের আমাকে, এই প্যান্ডেলের নিচে বসে জবাব দাও। যুবকদের কাছে প্রশ্ন আমার, যে মেয়েটা আমার বুকের উপরে মাথা রেখে ঘুমায়, যে মেয়েটা আমার বুকের উপরে মাথা রেখে ঘুমায়, ওটা হলো আমার কলিজার টুকরা কন্যা। ঠিক না বেটি? আর আপনাদের মেয়েরা আপনাদের বুকে মাথা রেখে ঘুমায়নি? যে মেয়েটা আমার বুকের উপরে মাথা রেখে ঘুমিয়েছে, ওই মেয়েটা হলো আমার কলিজার টুকরা কন্যা সন্তান। যে মেয়েটা আমার পাশে ঘুমায়, ওটা হলো আমার স্ত্রী বা বউ। যে মেয়েটা আমার পাশের ঘরে ঘুমায়, ওটা হলো আমার বোন। যে মেয়েটা আমার জন্য রাতের পর রাত জেগেছে, ওই মেয়েটি হলো আমার মা। এই যুবকেরা উত্তর দাও দেখি, তাহলে রাস্তার মেয়েটা মাল হয় কি করে? বুঝতে পারেননি? রাস্তার মেয়েটা মাল বলো কি করে? তুমি অন্যের বোনকে মাল বলো না, আর তোমার বোনকে যদি এই শব্দ কেউ বলে, তুমি লাঠি নিয়ে মারতে যাও। আগে মানুষ হও, আগে মানুষ হও। চলুন একটু এগিয়ে যাচ্ছি। তাই কোন নারীকে বিবাহ করবে যে নারীর মধ্যে 6টা গুণ পাবে? মনে পড়ছে না? ভুলে গেছেন? 1 নাম্বার হলো মুসলমান কিনা খবর নেবে। 2 নাম্বার হলো মুমিনা, তিনি বিশ্বাসী মেয়ে কিনা খবর নেবে। 3 নাম্বার হলো কনিতা, তিনি আনুগত্যশীলা মেয়ে কিনা খবর নেবে। 4 নাম্বার হলো তাইবা, তিনি তওবাকারী মেয়ে কিনা খবর নেবে। 4 নাম্বার হলো 5 নাম্বার হলো আবিদা, তিন ইবাদতকারী মেয়ে কিনা খবর নেবে। মেয়েটা 5 ওয়াক্ত নামাজ পড়ে কিনা খবর নেবে। মেয়েটার চরিত্রটা ঠিক আছে কিনা খবর নেবে। আর একটা খবর তোমরা নিও বাবা, তুমি ক নাম্বার? 6 নাম্বার হলো সাইহাতিন, রোজাদার মেয়ে কিনা খবর নেবে। এই 6টা গুণ বিশিষ্টা মেয়েকে যদি বৌমা করতে পারো, দুনিয়াতে শান্তি সম্মান পাবে, আখিরাতে জান্নাত পেয়ে যাবে। তোমার বইয়ের মধ্যে আছে এই 6টা, এই গুণ কটা আছে? চলুন দেখি কয়েক কটা কথা বলে যাই, শুনে নিন, রাগ করবেন না। আল্লাহর নবী তার মেয়েকে ফতেমাকে যখন বিবাহ দিলেন, আলীর সঙ্গে কি কি দিয়ে পাঠিয়েছিলেন? আর আপনি আপনার মেয়েকে কি কি দিয়ে পাঠিয়েছেন মেয়ের বাড়ি? মেয়ের বিবাহ দিয়েছেন 5 লাখ টাকা খরচা করে। 400 জন বরযাত্রী খাইয়েছেন, 200 জন বরযাত্রী, 200 জন গ্রামের লোক, 400 জন লোককে খাইয়েছেন। 4টে গরু জবে করেছেন, 4টে গরু জবে করেছেন। যে জবাই করেছে তাকে দিয়েছে 600 টাকা। বুঝতে পারেন? এই জন্য অনুরোধ করে বলে যাচ্ছি বাবা,
ও রায়না থানার বর্তমানের মানুষেরা শুনে রেখে দিন, নামাজকে সহি করতে গেলে, নামাজকে আল্লাহর দরবারে কবুল করাতে গেলে মসজিদের ইমাম সাহেবের মাইনে বেশি করে দেবেন। যে মসজিদের ইমামের মাইনে কম, যে মসজিদে ইমামের মাইনে কম, ওই মসজিদের মুসল্লিদের নামাজ আল্লাহর দরবারে কবুল হওয়া মুশকিল আছে। এ মুসলমানের বাচ্চা এরা এমন হয়ে গেছে, 1 কোটি টাকা খরচা করে মসজিদ করে, আর ইমামের ঘরটা করেছে সিঁড়ির তলায়। ঠিক না বেটি? এ মুসলমানের বাচ্চা এরা 3 কোটি টাকা খরচা করে মসজিদে এসি লাগিয়ে সুন্দর পাথর বসিয়েছে, আর ইমামের মাইনে দেয় 3000 টাকা। আল্লাহর গজব পড়ে যায় না তোদের উপরে? রাগ করো না বাপ। স্বামী স্ত্রী, ছেলে মেয়ে, পিতা মাতা কজন হলো বলুন না রে বাবা? 6 জন। স্বামী স্ত্রী, ছেলে মেয়ে, পিতা মাতা কজন হলো? 6 জন। এই 6 জনের সংসার চলতে গেলে, আপনার সংসার যদি 6 জনের সংসার চলতে গেলে 1 মাসে কত টাকা লাগতে পারে কমসে কম? আরে ভাই বলুন না। খুব কম করে 10,000 টাকা ধরি, তাহলে আপনার সংসার যদি 10,000 টাকায় না চলে, ইমাম সাহেবের সংসার 6,000 টাকায় চলে কি করে? লজ্জা করে না? জাতির কলঙ্ক, সমাজের কলঙ্ক। কথাটা শুনতে খারাপ লাগছে না বাবা? আপনারা হয়তো ভাববেন, আপনারা হয়তো মনে মনে ভাবছেন আমাদের ইমাম সাহেব মনে হয় বলে দিয়েছে। আল্লাহর কসম করে বলছি, আপনাদের ইমামের সঙ্গে প্রসঙ্গে কোনো কথা হয়নি। জিজ্ঞাসা করুন, সামনে বসে আছে। আমি কেন বলি জানেন? 19 বছর ইমামতি করেছি, 400 টাকা মাইনে। কলজে আমার ফেটে গেছে, কলজে ফেটে গেছে। আমি বুঝি কষ্টটা কি, কোথায়। আরো শুধু তাই নয়, গ্রামে কিছু লোক থাকে দেখবেন, আমার এই 19 বছর মসজিদের ইমামতিতে 3 জন লোককে পেয়েছিলাম। 2টো মাল কবরে ঢুকেছে, 2টো কবরে ঢুকেছে, আর একটা বেঁচে আছে। মাঝে মাঝে ফোন করে জিজ্ঞাসা করে, আরে মালটা মরেছে না বেঁচে আছে? ও এখনো কবরে ঢোকে না। এত জ্বালান জ্বালিয়েছে আমার 19 বছরে। 19 বছরে এত জ্বালান জ্বালিয়েছে, পৃথিবীর কোনো আলেমকে এত জ্বালিয়েছে তার কোনো ঠিক নেই, জানা নেই। এত অত্যাচার করেছে আমাকে। আমি একজন আলেম লোক হয়ে ক্যামেরার সামনে কথাগুলো বলছি দুঃখ নিয়ে, বাপরে সহ্য করতে পারবেন না, এত জ্বালান জ্বালিয়েছে। 3টে লোক, তার মধ্যে 2টো কবরে ঢুকেছে আর একটা বেঁচে আছে। তো অনেক দেখবেন প্রায় মসজিদ এরকম থাকে, সব জানতা গামচাওয়ালা, সব জানতা গামচাওয়ালা, মানে কিচ্ছু জানে না, মূর্খ, বড় বড় ফতোয়া দেবে। কিছু লোক আছে দেখবেন বুড়ো 2-1টা থাকে, বাড়িতে দেখবেন বুড়ির সঙ্গে ঝগড়া করে পারে না, ভাইয়ের সঙ্গে ঝগড়া করে পারে না, বৌমার সঙ্গে ঝগড়া করে পারে না, ছেলের সঙ্গে ঝগড়া করে পারে না, মসজিদে এসে ইমাম সাহেবের গোঁজা মারতে খালি। ঠিক না বেটি? ইমাম সাহেব পাকা ঘোরে নেই কেন? ও ভাই রাতের বেলা কারেন্ট নেই, পাকা ঘোরে না, তোর কি হয়েছে? ইমাম সাহেবের দোষ? বাস্তবটাই বললাম। কথাটা শুনতে খারাপ লাগছে আজকের, না? মুসলমান, তোমরাই কোরআনকে বেইজ্জতি করেছো বেশি। মনে রাখবেন, এই পশ্চিম বাংলার মুসলমানেরা কোরআনকে যদি অপমাননা করতে হয় বেশি করেছে মুসলমানরা। মুসলমানরা কোরআনকে বেইজ্জতি করেছে বেশি, অমুসলমানরা কোরআনকে বেইজ্জতি জানা করেছে তার থেকে বেশি অপমাননা করেছে মুসলমানের বাচ্চারা। আমি 2টো প্রমাণ দিচ্ছি, দেখুন তো হচ্ছে কিনা প্রমাণটা। কোরআন যাদের বাড়িতে আছে দেখবেন মাচায়, সানসেটে, আলমারির ভেতরে ঢোকানো আছে। কোরআনের গেলাপে কয়েক কুইন্টাল ময়লা পড়েছে, মাকড়সা জাল বনে টিকটিকি ডিম পাড়ে, আরশোলা পায়খানা বেরে। বছরে একবার মা বোনরা সবে বরাতে রাতে কোরআনটা পাড়ে, আর বাড়ির ভিতরে টিভি, টেলিভিশনের সিডিটা সুন্দর করে আলমারি সোজা করে খাটের সোজা করে রেখে দিয়েছে, রিমোটেরও গেলাপ বেরিয়ে গেছে। রে মুসলমান, কোরআনটা ধুলোয় খাচ্ছে, মাটি পোকায় খাচ্ছে। কত বাড়িতে কোরআনটা উই পোকায় খেয়ে ফেলেছে। শুধু তাই নয়, এ মুসলমানের বাচ্চা এরা ইংরেজির মাস্টারকে, ইংরাজি টিচার, যিনি ইংরাজির টিচার, সপ্তাহে 2 দিন ইংরাজি পড়ায়, 2 দিন ইংরাজি পড়ায়, মাসে হয় 8 দিন, 8 দিন 30 দিনে 8 দিন পড়ায় 2 ঘন্টা করে। তা কি পড়ায় শুধু জানি বাবা, যাই হোক, মাসে 8 দিন পড়ায় 2 ঘন্টা করে।
30 দিনে 8 দিন পড়ায়, তার মাইনে হলো 500 টাকা। ইংরাজির মাস্টারের 8 দিনে 500 টাকা দেয়, 30 দিনের মধ্যে 8 দিন পড়াবে 500 টাকা। আর তোমার ছেলেকে যে কোরআন পড়ায় 5 সপ্তাহে 5 দিন, মাসে হয় 20 দিন, মাসে 20 দিন পড়ায় তোমার ছেলেকে কোরআন শিক্ষা দিচ্ছে, যেটা ইহকালে শান্তি পরকালে জান্নাতের রাস্তা। সেই কোরআন পড়ানেওয়ালাকে তুমি দাও 50 টাকা, তাও আবার 6 মাসের বাকি, চাইলে বলে লকডাউন। রাগ করো না বাপ, কথাটা শুনতে খারাপ লাগছে না? চলুন আর একটু এগিয়ে যাই। ওই নারী হলো জাহান্নামী আর ওই নারী হলো জান্নাতি। যে নারী স্বামীর সঙ্গে যখন কথা বলে মাথা নিচু করে মুচকে এসে কমল সুরে নরম ভাষায় কথা বলে, আর স্বামী যদি মুচকে হেসে বলে ওই স্ত্রীর কথায়, ওই নারী হলো জান্নাতি। শুধু তাই নয়, মা ফাতেমাকে আল্লাহর নবী কি কি দিয়েছিলেন, আর আপনি আপনার মেয়েকে কি কি দিয়েছেন? আপনি আপনার মেয়েকে যেদিন শ্বশুর বাড়ি পাঠিয়েছিলেন, আপনি আপনার মেয়েকে কি দিয়েছেন? খাট, গদি, ড্রেসিং টেবিল, আলমারি, খাটের সঙ্গে 2টো ছোট ছোট মাথার বালিশ দিয়েছেন, আর বিশাল বড় একটা ঠ্যাং বালিশ দিয়েছে। ওরে কি বালিশ বলে বাপ? কোল বালিশ। এদিক দিয়ে কে বলে কোল বালিশ? আচ্ছা লে বাবা, তাই হলো। আচ্ছা, কি কোল বালিশ? তার মানে কি, মেয়ের মা মেয়েকে শিখিয়ে দিচ্ছেন, ওরে কলিজার টুকরা মা শোন, 2টো ছোট ছোট মাথার বালিশ দিলাম, তুই একটা মাথা রেখে ঘুমাবি, জামাই একটা মাথা রেখে ঘুমাবি। স্বামী স্ত্রী যদি কোনোদিন গন্ডগোল বাঁধি, মাঝখান থেকে দেয়াল দিয়ে দিবি। রাগ করো না বাপ। এই জন্য মা বোনদের বলে যাচ্ছি, ও মা বোনেরা ভালো করে শুনে নাও, স্বামী স্ত্রীর মহব্বত ও ভালোবাসা বাড়াতে গেলে স্বামী স্ত্রী যখন ঘুমাবে একটি মাত্র লম্বা বালিশে মাথা রেখে ঘুমাবে। খবরদার 2টো ছোট ছোট মাথার বালিশ দুজনে ব্যবহার করিও না। স্বামী স্ত্রী যখন ঘুমাবে একটি মাত্র লম্বা বালিশে দুজনে মাথা রেখে ঘুমাবে। স্বামী স্ত্রী যদি এক বালিশে মাথা রেখে ঘুমায়, আল্লাহর রহমত ও মহব্বত ও ভালোবাসা আল্লাহ বাড়িয়ে দেবে। এই ওয়াজটা শোনার পরে অনেক বুড়ো বুড়ো মুরব্বী আছে, মনে মনে বলছেন, ওরে মারু 20 বছর আগে কেন ওয়াজটা করলি না? তোর চাচি আর শুতে নেয় না। শুধু তাই নয়, নারী জাতির একটা অভ্যাস হলো কি জানেন? প্লিজ অ্যাটেনশন, অসুবিধা হচ্ছে আপনাদের? নারী জাতির একটা অভ্যাস হলো কি জানেন? মেয়েদের একটা অভ্যাস হলো কি? স্বামীকে সন্দেহ করা। ঠিক না বে ঠিক? ও নারী জাতিরা, ও মা বোনেরা ভালো করে শুনে নাও, স্বামীকে সন্দেহ করো না। অযথা স্বামীকে সন্দেহ না করে স্বামীকে ভালোবাসা দাও। স্বামীকে সন্দেহ করো না। মেয়েরা দেখবেন স্বামীকে সন্দেহ করে স্বামীর নামে তাবিজ করছে, স্বামীর নামে তদবির করছে, স্বামীর নামে কত কি গুণ জাদু করছে। ভালো করে শুনে নাও, আজকের রাতের বেলা রাতটা কেটে গেলে, আজ এই অমাবস্যার রাতে কত অমুসলিম ভাই আছে দেখবেন, জাদু বান টোনা টোটকা অনেক কিছু তারা করে। আজকের রাতটায় মনে রাখবেন, বাস্তব কথা বলে যাচ্ছি, আল্লাহর কোরআন যদি যাদের মধ্যে আছে, তাদের জাদু বান টোনা জেন ভূত পরি কিছুই লাগবে না। জোরে বলুন। মা বোনেদের বলে যাচ্ছি, মায়েরা বোনেরা, স্বামীকে অযথা সন্দেহ না করি, স্বামীকে অযথা সন্দেহ না করে স্বামী স্ত্রী যখন ঘুমাবি একটি মাত্র লম্বা বালিশ ব্যবহার করবে। আর স্ত্রী যদি ওর মাথার লম্বা চুলটা ওই বালিশের উপরে বিছায় দেয়, আর স্বামী যদি স্ত্রীর চুলের উপরে মাথা রেখে ঘুমায়, ওই স্বামী ওই মুহূর্তে জীবনে কোনো দিন অন্য কোনো মেয়ের কথা ওর মনেই আসবে না। এই ওয়াজটা শোনার পরে আমার মা বোন যারা ওয়াজ শুনছে মনে মনে বলছে, মারুফ ভাই তুই এবার তাড়াতাড়ি শেষ কর, ঘরে যেতে দে, ওদের ঘরে আসতে দে, চুল গলায় দড়িয়ে মেরো তো ভাই, যা পারিস কর, আমি চললাম। রাগ করো না বাবা, স্বামী স্ত্রীর মহব্বত ভালোবাসা, আল্লাহর দেয়া নিয়ামত ভালোবাসা, মনে রেখো জীবনে কোনো দিন স্বামীকে কাঁদাইও না। আল্লাহর নবীর
ছোট কন্যা ফতেমাকে যেদিন ফতেমা স্বামীর বাড়ি আলীর বাড়ি যাচ্ছিলেন, ফতেমাকে নবী কি বলে পাঠিয়েছিলেন শুনে নিন। ফতেমাকে নবীজি বলেছিলেন, ফতেমা আলীকে দ্বিতীয়বার ডাকতে যেন না হয়। তার মানে এক ডাকে সাড়া দেবে, এক ডাকে সাড়া দেবে। শুনে নিন, মা ফতেমা যতদিন স্বামীর সংসার করেছেন, এই মা বোনেরা ভালো করে শুনে নিন, মা ফতেমা যতদিন স্বামীর সংসার করেছেন ততদিন স্বামীর এক ডাকে সাড়া দিতেন, এক ডাকে সাড়া দিতেন। একদিনের একটা ছোট্ট ঘটনা বলি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গভীর রাতে নবীজির দরবার থেকে বাড়ি এসেছেন। মা ফতেমা করেছেন কি, হাসান হোসেনকে খাইয়ে দিয়ে দরজা বন্ধ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করছে স্বামীর অপেক্ষায়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে ফতেমা বলে একবার ডেকেছেন, লাব্বাইক বলে দরজাটা খুলে দিয়েছে। সঙ্গে সঙ্গে আলী বলছেন, ফতেমা আমি জানি তোমার সম্মান অনেক বেশি, তুমি নবীর কন্যা, তবে আমার জন্য তোমাকে অপেক্ষা করতে হবে না, তুমি খেয়ে হাসান হোসেনকে খাইয়ে ঘুমিয়ে যাবে, আমি এসে খেয়ে ঘুমিয়ে পড়বো। ফতেমা কি বলেছিলেন শুনে নিন। এই নারী জাতি শুনে নাও, এতক্ষণ আমি কথাগুলো কেন বলছিলাম বাড়ি থেকে ভাববেন, আপনি আপনার মেয়েকে এই শিক্ষাগুলো দেবেন। ফতেমা বলেছিলেন, এটা আমার মায়ের স্বভাব, বাপের অর্ডার। সুবহানাল্লাহ বলা গেল না? কি বলল? মায়ের কি স্বভাব, বাপের অর্ডার। তখন আলী তো চমকে গেলেন, মায়ের স্বভাবটা কি বলো তো শুনি। ফতেমা বলছেন, আমরা হলাম 4 বোন, 3 ভাই 4 বোন, 3 ভাইকে আল্লাহ বাল্যকালে ডেকে নেন। আমরা হলাম 4 বোন, আমরা হলাম 4 বোন। আমাদের 4 বোনকে আমার মা খাদিজা করতেন কি, ভালো করে খাইয়ে শুইয়ে দিয়ে আমার আব্বাজান যতক্ষণ না বাড়ি আসছেন ততক্ষণ পর্যন্ত আব্বাজানের অপেক্ষায় দরজা হেলান দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ আল্লাহর জিকির করতেন। যখন আমার আব্বাজান যখন একবার দরজায় এসে গভীর রাতে খাদিজা বলে ডাকতেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলে দরজা খুলে দিতেন। এই অভ্যাসটা আমি মায়ের থেকে শিখেছি। এই জন্য বলি, পেটে ধরলে মা হওয়া যায় না, আর জন্ম দিলে বাপ হওয়া যায় না। বাপ আর মা হতে গেলে একটু মানুষ হতে হয়। রাগ করো না বাবা, অনুরোধ করে বলে যাচ্ছি, ডাইস যদি ভালো হয়, ডাইস যদি ভালো হয়, ও ডাইস থেকে যে মালটা বেরোবে ভালোই বেরোবে। আর ডাইসটা যদি বেঁকা হয়, ও ডাইস থেকে যে মালটা বেরোবে কেমন বেরোবে? বেঁকাই বেরোবে। ডাইসটার নামও হলো বাপ আর মা। এরপরে নবী আলী জিজ্ঞাসা করছেন ফতেমাকে, বাপের অর্ডারটা কি বলো? বলে, হে প্রাণের স্বামী, আমি যেদিন আপনার বাড়ি আসছিলাম সেই দিন আমার আব্বা জান বলছেন, আপনার নাম ধরে বলছেন, আলীকে দ্বিতীয়বার ডাকতে যেন না হয়, অর্থাৎ এক ডাকে সাড়া দেবে। তাই আমি যতদিন বেঁচে থাকবো আপনি দেখবেন, চেষ্টা করব আপনার এক ডাকে সাড়া দিতে। জোরে বলুন। আর আপনি কি করেছেন? মেয়ের মায়েরা, ও মেয়ের মায়েরা, আপনি কি করেছেন? আপনি মেয়ের মা বলে দাবি করেন, বাড়ি থেকে ভাববেন। চলুন এগিয়ে যাই একটা একটা করে। এই জন্য আপনাদের অনুরোধ করে বলে যাচ্ছি, বাড়ি থেকে এই জিনিসগুলো একটু পরিবর্তন করার চেষ্টা করুন। আসছি এবারে বেশ কয়েক কোটা হারামের কথা বলবো। কোরআন পাকে আছে 250 রকমের হারাম। কত কত কত? 250 রকমের হারাম আছে, 250 রকমের হালাল আছে। আজকের বাড়িতে যাবেন, আপনারা প্রত্যেকেই বাড়ি যাচ্ছেন, বাড়ি যাবেন, বাড়িতে গিয়ে বালিশে মাথা রেখে একটা প্রশ্নের উত্তর খুঁজে বের করবেন। যদি উত্তরটা 100% পেয়ে যান, তাহলে আপনি সকালবেলা ঘুম থেকে উঠে বলবেন, ইনশাআল্লাহ আল্লাহ আমাকে কিয়ামতের মাঠে জান্নাতে দেবেন। আর যদি উত্তরটা না পান, তাহলে ওই উত্তরটা তৈরি করার জন্য প্রস্তুতি নেবেন। উত্তরটা কি? শুনে নিন উত্তরটা কি। নিজেকে প্রশ্ন করবেন, আমি কি ভালো? কি বললাম? যারা বলুন, আমি কি ভালো?
ব্যাস এইটুকুর উত্তর আপনারা খুঁজে বের করবেন রাতের বেলা শুয়ে শুয়ে। চলুন দেখি, নিজেকে প্রশ্ন করুন। পুরুষদের বলছি প্রথম, তারপর নারীদের বলবো। পুরুষরা বসে বসে চিন্তা করুন, বাড়ি থেকে শুয়ে শুয়ে চিন্তা করবেন, প্রশ্ন উত্তর খুঁজবেন। 1 নাম্বার, আমি স্বামী হিসাবে কতটা ভালো? আল্লাহর নবী তার স্ত্রীদের সঙ্গে কিরূপ আচরণ করেছেন, আমি আমার স্ত্রীদের সঙ্গে সেই রূপ আচরণ করতে পেরেছি? এই উত্তরটুকু খুঁজবেন। আল্লাহর নবী তার স্ত্রীদের কিভাবে ভালোবেসেছেন, আমি আমার স্ত্রীকে সেইভাবে ভালোবাসতে পেরেছি? শয়তানের চক্রে, কি বললাম, শয়তানের চক্রে হালাল বস্তুতে মজা কম, হারাম বস্তুতে মজা বেশি। আল্লাহর দুনিয়াতে হালাল বস্তুতে ডবল মজা, হারাম বস্তুতে মজাই নেই। খুলে বলবো? খুলে বললাম না, অ্যাঙ্গেলে বলে যাচ্ছি। আজ থেকে 20 বছর আগে একটা মেয়েকে বিয়ে করেছিলাম, অতীব সুন্দরী দেখতে। 20 বছর আগে, জানেন, এখন মেয়েটার 4টে বাচ্চা হয়ে গেছে, বয়স হয়ে গেছে, তো আর ভালো লাগে না। কাজের মেয়েটার বয়স 18 বছর, ওর দিকেই নজরটা পড়ে আছে। বাড়ি থেকে ভাববেন। এই জন্য বলে যাচ্ছে আজকে 3 ব্যক্তির চোখ জাহান্নামের আগুন হারাম। হুররিমাতিন নারু আলা সালাসাতি আয়ুনিন, হুররিমাতিন নারু আলা সালাসাতি আয়ুনিন। 3 ব্যক্তির চোখ জাহান্নামের আগুন হারাম। 1 নাম্বার চোখ হলো আইনুন বাকাত মিন খশিয়াতিল্লাহ। মা বোনেরা শুনে নিন, আইনুন বাকাত মিন খশিয়াতিল্লাহ, যে চোখটা নাকি নিজের পাপের কারণে কেঁদে কেঁদে নিজের পাপের কথা খেয়াল করে চোখের পানি ফেলে, ওই চোখটা জাহান্নামের আগুন হারাম। জোরে বলুন সুবহানাল্লাহ। 2 নম্বর চোখটা জাহান্নামের আগুন হারাম। এই যে আপনারা এত কষ্ট করে বসে আছেন, এত কষ্ট করে বসে আছেন আপনারা রাত জেগে জেগে, আইনুন সাহারাত ফি সাবিলিল্লাহ, যে চোখটা নাকি রাত্রি জেগে জেগে আল্লাহর ইবাদতে রাতটা কাটিয়ে দেয়। 3 নম্বর চোখটার নাম হলো আইনুন সাহারাত ফিস আইনুন গদ্দাত আম মাহারিমিল্লাহ, ওই চোখটা, যে চোখটা নাকি হারাম জিনিস থেকে ফিরিয়ে আনে, ওই চোখটা জাহান্নামের আগুন হারাম। তাই আপনাদেরকে আমি অনুরোধ করে বলে যাচ্ছি, নিজেকে